আপনাকে আর একটা কোশ্চেন, বাচ্চারা যে পড়াশোনা করতে চায় না, পড়াশোনা করলেও ভুলে যায়, মনে রাখতে পারে না, এক্সামে ভালো মার্কস আসে না, এই পড়াশোনার সমস্যাটা কেন হয়? এটা কি বাস্তুর কোনো সমস্যা থেকেই হতে পারে? আপনার প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনার সমস্যা কেন আসে, পড়াশোনা নিয়ে সমস্যা কেন আসে। দেখুন, সমস্যাটা কি, বাচ্চাদের পড়াশোনার এরও মাল্টিপার সমস্যা আসে। আচ্ছা, সবার প্রথমে বাচ্চারা যদি পড়াশোনা মানে এই রকম ধরনের কোনো কেস আসে, বাচ্চা পড়ে না, বাচ্চা পড়তে চায় না, বাচ্চা পড়ায় মন বসছে না, এরকম অনেক কিছু আছে, খারাপ রেজাল্ট হচ্ছে, অন্যদিকে মন। সবার প্রথমে হচ্ছে বাচ্চাদের যে এডুকেশনের জায়গা হলো সেটা হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট, পশ্চিমের ঠিক আগের জোনটা ওয়েস্ট সাউথ ওয়েস্ট। আচ্ছা, এইভাবে আন্দাজ করে বোঝা একটু মুশকিল, আমরা যখন গ্রিড করি সেটা প্রপারলি আসে যে এটা আছে। আর এই জোনে যদি ইমব্যালেন্স থাকে, সেইখানে থাকা বাচ্চারা পড়বে না, পড়তে চাইবে না, বা পড়া নিয়ে তাদের সমস্যা থাকবে, এডুকেশন নিয়ে সমস্যা থাকবে। আচ্ছা, ধরুন এডুকেশনের সমস্যা আছে, আমরা বাচ্চাকে জিজ্ঞেস করি যে, বা বাচ্চার মাকে যে সমস্যা কী, কেউ বলে বাচ্চা পড়তেই চায় না, পড়ছেই না, পড়ার সময় উল্টোপাল্টা মন, অন্যদিকে মন, এই অন্য কিছু কাজ করা, অন্য কিছু বলছে, পড়তে বসা মানে সব কিছু ঠিক আছে, পড়তে বসালে অন্যদিকে মন, অন্য কিছু ভাবছে, অন্য কিছু করছে। তখন তাকে জিজ্ঞেস করি যে কি বলছে। যদি বলে যে খেলার কথা বলছে, ভিডিও গেম খেলার কথা বলছে, টিভি দেখার কথা বলছে, ফোনের দিকে মন সবসময়, তাহলে যেটা আমরা পেয়েছি বা দেখেছি, ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই যে জোনটা আছে, এই ওয়েস্ট সাউথ ওয়েস্টে সেই রিলেটেডই কোনো জিনিস আছে। যদি বাচ্চা খেলার কথা বলছে তাহলে খেলার জিনিস রয়েছে ওখানে, বা যদি বলছে মোবাইল চাই, মোবাইল রয়েছে, বা ধরে রাখুন সে বলছে যে বন্ধুবান্ধবদের কথা মনে পড়ছে, তো বন্ধুবান্ধবের একসঙ্গে ছবি রয়েছে। আচ্ছা, এটা হলো পড়তে চায় না বা এইটা ভাবে। কেউ যদি বলছে যে আমার ছেলে মেয়ে পড়ছে, প্রচুর পড়ছে, এই সমস্যাটাও আসে, শুনেছি, পড়ছে, ঠিক টাইম দিচ্ছে, কিন্তু মনে রাখতে পারে না, যখনই পরীক্ষা দিতে যাচ্ছে, এক্সামে লিখতে যাচ্ছে, এক্সাম দিচ্ছে, তখন যেন তার তালগোল পাকিয়ে যাচ্ছে, ভুলিয়ে যাচ্ছে। আচ্ছা, যদি মনে হচ্ছে তালগোল পাকিয়ে যাচ্ছে, যখনই লিখতে যাচ্ছে তালগোল পাকিয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছে, তাহলে বা মনেই রাখতে পারছে না, পড়ছে তো প্রচুর কিন্তু পড়াশোনা মনে রাখতে পারছে না। এই জন্য যে সমস্যাটা দেখেছি যে ওই ওয়েস্ট সাউথ ওয়েস্টে হয় টয়লেট আছে, নয় ডাস্টবিন আছে, নয় কিচেন আছে। আচ্ছা, ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি টয়লেট আছে তাহলে সেটা ডিসপোজ অফ করে দেবে, বাচ্চা যেটা পড়বে বা পড়ার চেষ্টা করবে সেটা টোটালি ডিসপোজ অফ করে দেবে। যখন ডিসপোজ অফই হয়ে যাচ্ছে, সেটা ডিসপোজ হয়ে যাচ্ছে, সে মনে রাখতে পারবে না। তো টয়লেট থাকলে হবে, ডাস্টবিন থাকলেও ডিসপোজ হবে, সে বাচ্চা পড়া মনেই রাখতে পারবে না, এক্সামে গিয়ে সে ভুলে যাবে, এক্সামের পেপার দেখলেই সব পড়া ভুলে যাবে। যদি হচ্ছে তো এটা রয়েছে, বা ওখানে গ্রিন প্লান্ট আছে। আচ্ছা, যদি মনে হয় আমি তালগোল পাকিয়ে যাচ্ছি, যখনই আমার বাচ্চা এক্সামে বা পরীক্ষায় লিখতে যাচ্ছে তখনই সব তালগোল পাকিয়ে যাচ্ছে, তাহলে দেখবেন ওখানে ওয়াশিং মেশিন বা মিক্সি আছে, বা কোনো কিছু এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে যেটা চার্নিং করা হয় বা সেটা দিয়ে গোলা হয়, সেরকম কিছু জিনিস আছে। তবে তার কি হচ্ছে না, তখনই তার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তো এডুকেশনের জন্য এই সমস্যাগুলো আমরা দেখি। আচ্ছা, যদি মনে হচ্ছে যে এডুকেশন ছেলেমেয়ে বেটার করার দরকার আছে, তাহলে এই জোন সবার প্রথমে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স মানে কি, ওর মধ্যে কোনো অ্যান্টি অ্যাক্টিভিটি যাতে না থাকে, ওই জোন রিলেটেড সেটা করতে হবে। করে ওইখানে তাতেই 90% বাচ্চার পড়াশোনা ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোনো বাচ্চা যদি সাউথ মানে দক্ষিণ দিকে পড়ছে, তো
সেই বাচ্চাদের মধ্যে আমি দেখেছি একটা জিনিস, তারা খুব মানে অলস হয়ে যায় পড়তে পড়তে, মানে পড়ার দিকে খুব অলস হয়ে যায়। সে পড়া ভালো করবেই, মানে পড়তে গেলেই তার যত ঝিমানো হয়ে যাচ্ছে বা ঝিমাচ্ছে, পড়ছে না, যেন ঘুমিয়ে পড়ছে। দক্ষিণ দিকে যদি কেউ পড়ে এটা হয়। আচ্ছা, এটা গেল। আর ঠিক করতে গেলে, আর দক্ষিণ দিকে কোনো ট্রিটমেন্ট করে লাভ নেই। আমি বলবো ওখানে যদি বাচ্চা স্টাডি টেবিল থাকে, পড়ার টেবিল থাকে, ওটা ওখান থেকে সরিয়ে ওই সাউথ ওয়েস্টে ট্রান্সফার করুন, না হলে নর্থ ইস্টে করুন, নর্থে করুন, ওয়েস্টে করুন, ঠিক অসুবিধা নেই, যেখানে পজিশান থাকে। আচ্ছা, ওয়েস্ট সাউথ ওয়েস্ট টোটালি ব্যালেন্স করে দিন। ওখানে বসে যদি স্টাডি টেবিল হয়ে যায় খুব ভালো, বাচ্চা খুব পড়বে। আচ্ছা, বাচ্চারা ভালো পড়াশোনা করবে এবং পড়াশোনা মনে রাখতে পারবে, ভালো মার্কস আনবে, ভালো রেজাল্ট করবে, এরকম কি কোনো রেমেডি আছে যেটা আপনি সাজেস্ট করবেন? পড়াশোনার জন্য সবথেকে ভালো রেমিডিস যেটা আছে, মানে বাচ্চারা খুব ভালো পারফর্ম করে, খুব ভালো পড়ে, এক হচ্ছে তো ফার্স্ট যেটা আছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট ব্যালেন্স করে ওখানে ওর যে বই, খাতা, পেন রেখে দেওয়া। তাতে ওর পড়ার বিষয়ে যে সাবজেক্টগুলো থাকবে তাতে ওর খুব ন্যাক থাকবে বা পড়ার মন থাকবে, ও খুব ভালো পারফর্ম করবে। এছাড়া তার সাথে আর একটা জিনিসও ভালো পড়াশোনার জন্য হতে পারে, সেটা হচ্ছে মা সরস্বতীর মূর্তি বা পিকচার। খুব ভালো মা সরস্বতীর পিকচার বা মূর্তি ওখানে রাখলেও বাচ্চাদের পড়ায় খুব মন বসে। আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট রেমেডির কথা বলছি পড়াশোনার জন্য, যেটা আমি আমার অনেক ক্লায়েন্টকেই সাজেস্ট করেছি, আর তারা বলেছে মারাত্মক রেজাল্ট হয়েছে। ধরুন কোনো সাবজেক্ট আছে, সেই বাচ্চা পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না, বা অনেক বড় সাবজেক্ট সেটা রিটেন করতে পারছে না, তো সেই সাবজেক্টটার ভিডিও হোক, ছবি হোক তুলে একটা হোয়াইট কালারের পেন ড্রাইভে রেখে ওয়েস্ট সাউথ ওয়েস্টে যেই সাবজেক্টটাই হোক তার ছবি তুলুন, ভিডিও করুন, সেইটা পড়বার সময়, রিডিং পড়বার সময় অডিও রেকর্ডিং করুন। এগুলো করে যখন একটা পেন ড্রাইভে করে ওয়েস্ট সাউথ ওয়েস্টে রেখে দিলে সেটা সেই বাচ্চার মাথায় স্টোর হয়ে যায় এবং সে খুব ভালো পারফর্ম করতে পারে, এবং যখন পরীক্ষার সময়ও সে খুব ভালো সেই বিষয়টা নিয়ে লিখতে পারে। তো এটা একটা খুব দারুণ রেমেডি আমি করে দেখেছি। এছাড়া মা সরস্বতীর মূর্তি বা ছবি ওয়েস্ট সাউথ ওয়েস্টে রাখতে পারেন। বই খাতা পেন, যেই বই খাতা পেনগুলো যেইটা ইউজ করছে বাচ্চা সেটা রাখতে পারেন, এতে খুব ভালো সে রেজাল্ট হয়। হ্যাঁ, তবে ব্যালেন্স হওয়া চাই, টয়লেট, কিচেন, ডাস্টবিন এগুলো না থাকে, যাতে ওখানে না থাকে, তাহলে পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।